হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি এসে এখন কাউন্দিয়া, মিরপুরের কাছে সাভারের ভিতরে আর কি, যেটা কাউন্দিয়া আর কি। তো সেই এলাকায় আছে আর কি। তো এখানে যে রাস্তাটা আমার দেখতে পাচ্ছেন, এটা 30 ফিট প্রস্থ রাস্তা, পুরো আবাসিকের, এবং 30 ফিট প্রস্থ রাস্তা। ওটা হলো মেইন রাস্তা এবং এটি হলো শাখা রাস্তা 20 ফিট করে, প্রত্যেকটা শাখা রাস্তা 20 ফিট। এবং এইটা হলো পুরো মানে একদম মেইন রাস্তা, কাউন্দিয়া এলাকার যে মেইন রাস্তাটা সেটা হলো এটা। তো এই মেইন রাস্তাটা হবে 30 ফিট প্রস্থ রাস্তা। এবং আপনারা যারা সাধারণত মিরপুরে বসবাস করেন বা মিরপুরের আশেপাশে যারা বসবাস করেন, তারা সকলেই কম বেশি অবগত যে কাউন্দি এলাকায় সাভার, মিরপুর থেকে সাভারে একটা নতুন ব্রিজ আছে, এই সামনে 25 তারিখ উদ্বোধন করবে আর কি। তো এটাকে ঘিরে প্রচুর পরিমাণ জমি বিক্রি হয়েছে কাউন্দিয়া এদিকে, যারা সাধারণত মিরপুরে বসবাস করে, আবার যারা সাধারণত মিরপুরে বসবাস করতে চাচ্ছে তারাই। তো এখানে সর্বপ্রথম ব্রিজটা হওয়ার পরিকল্পনা ছিল এই রাস্তাটা। এখন যে রাস্তাটা, এটা 30 ফিট প্রস্থ রাস্তা, এটা সামনে নদীর পাড়ে, এটা দিয়ে উত্তর দিকে বেশ 2-3 মিনিট হাঁটলি আর কি নদী। তো ওখান দিয়ে এই রাস্তাটা দিয়ে হওয়ার প্রথম পরিকল্পনা ছিল, তখন সে পরিকল্পনাটা চেঞ্জ করে আর কি সামনে আছে আর কি, সামনে নতুন পরিকল্পনা হয়েছে, সীমানা নির্ধারণ করা হয়েছে। জাস্ট এই মাসে 25 তারিখ আর কি ব্রিজ উদ্বোধন করবে। তো সেটাও আমি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে পুরা এরিয়াতে, পুরো একদম আবাসিক এরিয়া, বিদ্যুতের সংযোগ আছে এবং পুরো একদম মানে বসবাস করে অনেক লোকজন আছে। এবং দেখতে পাচ্ছেন এই যে প্লটগুলো আছে, মানে কি বলবো, মানে অকল্পনীয় আর কি, যেটা আসলে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে খুব দ্রুত। মানে ব্রিজ হবে, এটাকে কেন্দ্র করে যে কি পরিমাণ জমি এখানে বিক্রি হচ্ছে। এবং আজকে এই এর ভিতরে, এই আবাসিকের এর ভিতরে এই যে প্লটটা দেখতে পাচ্ছেন ডান পাশে যে বাউন্ডারি করা, এই প্লটটা 10 শতাংশের প্লট, এই প্লটও বিক্রি হবে। তবে বলে রাখি, এই প্লটগুলো কিন্তু মানে খুব কাছাকাছি ব্রিজের আগে, এবং এটা পুরো একটা আবাসিক বন্ডিং এরিয়ার ভিতরে। তো এই প্লটগুলোর দাম কিন্তু বেশি। এখানে পজিশন অনুযায়ী 12 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ, 16 লক্ষ টাকা এরকম ভাবে শতাংশ জমির পজিশন, অবস্থান, সবকিছুর উপরে বিক্রি করে। এবং অনেক সম্মানিত দর্শক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরটার পরে এখানে 10 শতাংশের প্লট, এটা বিক্রি করে। এবং এখানে আশেপাশে অসংখ্য প্লট বিক্রি হয়ে গেছে। এখানে যে ব্রিজের পর থেকে, ব্রিজের ওইটা হলো 60 ফিট, এবং তারপর থেকে 30 ফিট প্রস্থ রাস্তা। এবং রাস্তার আশেপাশে যে শাখা রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তা 20 ফিট। মানে পুরো একটা আবাসিক হাউজিং সোসাইটি যেভাবে গড়ে ওঠে, সেইভাবে এখান থেকে, এখানের যে পরিবেশটা, এখানের যে এনভায়রনমেন্টটা, সেইভাবে গড়ে উঠেছে আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, আর বেশিরভাগ মেইন বেসিক্যালি আমার এক সম্মানিত একজন শ্রদ্ধ টিচার আর কি, আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যাকে আমি মন থেকে খুব ভালোবাসি, তার রিকোয়েস্টে আমি আসলে ভিডিওটা করতে যাচ্ছি আর কি। তো আমি সাভার, ব্রিলে, হেমায়তপুর, পুরো সাভার আসলে এরিয়া নিয়ে কাজ করি। তো অনেকেই আবার আমাকে রিকোয়েস্টও করছে, কাউন্দি এলাকায় জমি কিনতে চাচ্ছে, আগ্রহী। তো তারই সকল বিষয়, সমষ্টিগত বিষয়গুলো মাথায় রেখেই আমি এই ভিডিওটা মেকিং করলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ব্রিজের নতুন যে পরিকল্পনা হয়েছে, এবং মোটামুটি গেজের সবকিছু হয়ে যাচ্ছে, জাস্ট এখন সামনে উদ্বোধন করবে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে এটাকেও, এটা বালুর মঠ, এগুলো কৃষি জমি ছিল। তো এগুলোকে মোটামুটি ভরাট করে এখন পুরো হাউজিং এর মতন করে তারপর কিন্তু বিক্রি করা আছে। অসংখ্য অসংখ্য প্লট বিক্রি হচ্ছে। এবং এই যে রাস্তাটা, দোকানটার পর এই যে বাউন্ডারিটার সাথে দেখতে, এখান থেকে 30 ফিট প্রস্থ রাস্তা। এবং এই রাস্তা থেকে জাস্ট 5 মিনিটে আপনি নদীর পার, যে কাউন্দিয়া পার, যে ওখানে নদীর পাড়ে আপনি চলে যেতে পারবেন খেওয়াঘাটে। এবং ওখান থেকে 2-1 মিনিটে খাওয়া পার হলেই মিরপুর। তার মানে বুঝতে পারছেন, এখান থেকে 5-7 মিনিট দূরত্বে কিন্তু আপনি ব্রিজ ছাড়া এখন আপনি যেতে পারবেন মিরপুরে। এবং ব্রিজ হলে তো আপনি বুঝতেই পারছেন যে যাতায়াত ব্যবস্থা বলেন বা এখানকার যে এনভায়রনমেন্ট বলেন, সবকিছু একটা অন্যরকম সোসাইটি গড়ে উঠবে। যা মানে আপনারা একটা সময়, আমার বয়স তো অত বেশি না, কিন্তু যারা মা বাবার মানে 50-60 বছর বয়স, তারা তো দেখেছে। এই যে আমি এখন দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পতাকা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দুইটা নিশান আর কি। এই যে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে, এইটা হলো আপনার 60 ফিট, এবং এইটাই হলো ব্রিজের সীমানা আর কি। এই সীমানা থেকেই আর কি আপনার ব্রিজ নির্মাণ করবে। এবং এখান থেকে ব্রিজের সীমানা হয় পুরো 60 ফিট রাস্তা চলে যাবে ওই যে আপনার আমিন বাজারের যে লোহার ব্রিজ আছে, ওই দিকে চলে যাবে। তো আপনারা যারা সাধারণত এই বিষয়টা জানতে চান, বিষয়টা সম্পর্কে আপনারা কিছু
প্রশ্ন তারা অবশ্য জানতে পারবেন, আস্তে ধীরে সবকিছু এটা জানতে পারবেন যে কোথায় কি যাচ্ছে। তবে আমি যতটা জানি আমি সেই বিষয়টা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আর কি। তো দেখেন যে এই এই যে পতাকা দুটো দেখালাম, এটাই হলো সীমানা, নতুন সীমানা, এবং এই সীমানাতেই আপনার ব্রিজটা হবে। এবং অলরেডি কিন্তু ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি কাজই কিন্তু শুরু হয়ে গেছে। বেকু মেশিন দিয়ে ওখানে মাটি টাটি এখন সাইজ টেস্ট করতেছে আর কি। মোটামুটি সীমানা নির্ধারণ হয়ে গেছে, এটাই হলো ফাইনাল সীমানা। আবারও দেখাচ্ছি, এই যে এখানে একটা পতাকা আছে, হ্যাঁ, তো এই পতাকাটা আমি আপনাদেরকে দেখাই আর কি, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই যে আমি একটু জুম করে দেখাই, ওটা হলো মিরপুর, কিন্তু এই যে নদীতে জাহাজ চলতেছে আর কি, তো ট্রলার চলতেছে আর কি, তো ওখান দিয়ে হলো এখান দিয়ে সরাসরি আপনার এটা হলো চিড়িয়াখানার পরে জায়গাটার নামটা আমি ভুলে গেছি, ওখানেই হলো আপনার এইটা হবে আর কি। ব্রিজের সীমানাটা মানে মিরপুরের অংশটা, ওখান থেকে একদম ব্রিজ একদম ওই যে একদম সোজাসুজি আমার ভিডিও বরাবর, এলাকার নামটা আমি ভুলে গেছি, মিরপুরের পরের চিড়িয়াখানার পরের অবস্থানটি আর কি, যে আমি জুম করে দেখাচ্ছি এখান থেকে। আপনারা হয়তো যারা মিরপুরে বসবাস করেন তারা বুঝতে পারবেন। এখান থেকে আপনার এটা হবে আর কি, ব্রিজের সীমানা শুরু, এবং ওখান থেকে এদিকে চলে আসবে সাভারের এই যে কাউন্দি, এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন, মানে এই যে এখান থেকে একদম সরাসরি ওই যে মিরপুর ওখানে, এবং এদিকে কিন্তু প্রচুর পরিমাণে জমি ভরাট চলতেছে। তো অনেক মালিক যারা জমি বিক্রি করতে আগ্রহী তারা অনেকেই এখন সাইলেন্ট আছে, কারণ জানে যে ব্রিজ উদ্বোধন করলে জমির দাম প্রচুর বেড়ে যাবে। তো এখানে যে এই সাইডে পূর্ব সাইডের পতাকা এবং পশ্চিম সাইডের পতাকাটা আমি আপনাদেরকে জুম করে একটু দেখাবো। যে নতুন যে সীমানাটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে পূর্ব পশ্চিমে যে সীমানাটা আমি দেখাচ্ছি, এখানে পুরোটা 60 ফিট, দুই পতাকার মাঝে যে সীমানা, এখানে 60 ফিট প্রস্থ, এবং এই 60 ফিটে আপনার পুরো ব্রিজ হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি যতটুকু সম্ভব আমি আপনাদের দেখিয়েছি আর কি। এবং এখানে প্রচুর পরিমাণে প্লট বিক্রি হয়ে গেছে, যারা সাধারণত কম দামে প্লট কিনেছে তারা কিন্তু গেইনার, অনেক লাভবান হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য নেম প্লেট, অসংখ্য বাউন্ডারি করা, সীমানা নির্ধারণ করে রেখেছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণত এখানে জমি ক্রয় করতে চাচ্ছেন তারা প্রচুর কাস্টমার আছে নিত্যদিন। দেখেন আশেপাশে ইট দিয়ে প্রচুর বাউন্ডারি চলতেছে, বাউন্ডারির কাজ অনেকে যারা, কারণ ব্রিজ উদ্বোধন হবে এটা শোনার পরে সবার ভিতরে একটা আগ্রহ, উচ্ছ্বাস সবকিছু বেড়ে গেছে আর কি। তো দেখতে পাচ্ছেন ইট বালু সিমেন্ট এনে সবাই যার যার জমির যে সীমানা, সেই সীমানাটা নির্ধারণ করে ফেলতেছে। তো আপনারা যারা সাধারণত এই এলাকাতে জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার খোঁজে একদম এখানে কম দাম থেকে শুরু করে হাই দাম পর্যন্ত সর্বোচ্চ জমি আমার কাছে আছে, আমার সন্ধানে আছে। এবং মেইন বিষয় হলো আপনাকে পেপারটা সলিড হতে হবে। পেপার যদি জেনুইন না হয়, পেপার যদি একদম সিএস এসআরএস বিআরএস আপডেট নয়, তাহলে জমি কিনে লাভ নেই। এই যে আমি এখানে কম দামের জমিগুলো দেখ, তো সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ আমি যে জমিগুলো আপনাদেরকে দেখালাম এগুলো দাম বেশি, প্রাইস বেশি আর কি, অনেক উঁচু জমি, বাউন্ডারি করে মাটি ফেলানো। তো এখন আমি যে জমিগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো নিচু জমি, এগুলো ভরাট করা, কিন্তু পানি উঠে গেছে, কারণ এখন তো পানির সিজন, বর্ষা সিজন। তো এখানে 4 নম্বর শীট আছে, 2 নম্বর শীট আছে। তো এক একটা শীট অনুযায়ী এক একটা জমির প্লটের মূল্য নির্ধারণ করা হয়। তো এই যে আমি ঝুম করে যতটা দেখাচ্ছি, যে কারেন্টের খাম্বাটা দেখতে পাচ্ছেন, এই খাম্বাটা পর হলো আপনার 2 নম্বর শীট। এই 2 নম্বর শীটে এখানে 2 লক্ষ টাকা শতাংশ জমি আছে, 2.5 লক্ষ টাকা শতাংশ জমি আছে, আবার ভরাট করা থাকলে সেটা হলো 5 লাখ টাকা, 4 লাখ টাকা শতাংশ জমি আছে। হ্যাঁ, তো এটা হলো 2 নম্বর শীটের এই দিকে। এটা হলো কিন্তু আমার যে ব্রিজটা আমি দেখলাম সে ব্রিজের পশ্চিম পাশের অংশটা। তো এই দিকের জমিটি হলো নিচু জমি। তো 2 নম্বর শীট এবং 4 নম্বর যে শীটটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই সাইডটা হলো 2 নম্বর শীট, এবং এখন আমি আপনাদেরকে 4 নম্বর শীট দেখাবো। এই 4 নম্বর লেফট সাইডটা হলো 4 নম্বর শীট। এই যে এদিকে যে বড় একটা খাম্বা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এদিকে হলো 4 নম্বর শীট। এই 4 নম্বর শীটের দিকে জমির দামটা একটু বেশি, এদিকে 5 লাখ টাকা শতাংশ আছে, 4 লাখ টাকা এবং 7 লাখ টাকা, এরকম করে জমির শতাংশ। তো আসলে এখন তো যেহেতু পানি আছে, তো এখানে জমি যদি আপনারা নেন সেক্ষেত্রে নৌকা বা বোট ভাড়া করে এখান থেকে নিয়ে তারপরে জমির সীমানা সরকারি আমিন দ্বারা নকশা ভালোভাবে দেখে জমির সীমানা নির্ধারণ করতে পারবেন। পানির ভিতরে জমি চাইলে তো আপনি সহজে সীমানা নির্ধারণ করতে পারবেন, এর জন্য সরকারি আমিন নিতে হবে এবং নকশা ভালোভাবে দেখে জমির নির্ধারণ, জমির দাগ সবকিছু মিলিয়ে তারপরে জমির যে আপনার সীমানা নির্ধারণ করে তারপরে জমি আপনাদেরকে নিতে হবে। তো
তো আপনারা বুঝতে পারছেন এখানে 4 নম্বর সিট এবং 2 নম্বর সিট, এই দুইটা এরিয়াতে আপনার জমির দাম কিছু কম আছে। 2 লক্ষ টাকা শতাংশ পাবেন, 2.5 লক্ষ টাকা শতাংশ পাবেন, আবার ভরাট করা থাকলে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা এরকম শতাংশ জমি পাবেন। তো এখানে 200 শতাংশ জমি আছে আমার রেফারেন্সে এক ভদ্রলোকের, তো উনি বিক্রি করবে প্লট আকারে, এবং আরো জমি আছে এখানে প্রচুর। তো আপনারা যেই বাজেটে জমি নিতে চান, এখানে যদি এখানে চান 15 লক্ষ টাকা শতাংশ জমি নেবেন, সেরকম জমি আছে। আবার 12 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা, মানে বিভিন্ন রকমের দামের জমি এখানে পাবেন, কিন্তু 2 লাখ টাকার নিচে আমার মনে হয় না কোনো জমি এখানে পাবেন আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আশেপাশে, এটা কিন্তু এই কাউন্দি এলাকায়, আশেপাশে পুরো এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন। তো ব্রিজটা হলে কিন্তু এলাকাটা অন্যরকম একটা সোসাইটি এবং পুরা দ্বিতীয় মিরপুর কিন্তু এটা হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দর্শক, যদি আপনাদের কারো বাজেট হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।